হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু টিপস সহ চিকেন মশলা। তার জন্য চিকেনটা প্রথমে ধুয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমার টিপ। তেলটা একটু গরম হলে অল্প একটু চিনি আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কালার আর টেস্ট দুটোই কিন্তু ভালো আসবে। আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতাটা সবাই রান্নার শেষেই দেয়, কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু চিকেন মশলার টেস্টটা দুর্দান্ত হবে। এইভাবে একদিন বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর দিয়েছি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো একসাথেই আছে এটাতে, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। বেসিক মশলাই ব্যবহার করেছি, এক্সট্রা কিছু কোনো মশলা আমি কিন্তু দিইনি। সব শুকনো মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় বলি, আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়েছি। এই সময় আদা রসুন দিইনি, আদা রসুনটা আমি 2 থেকে 3 মিনিট পর ব্যবহার করছি। গ্রেভিতে মাংসটা দেওয়া 3 থেকে 4 মিনিট আগে আদা রসুনটা দেবেন, এতে করে মাংসে আদা রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আসবে। মাংস দেওয়ার সময় হয়ে এসেছে, কারণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে এলেই কিন্তু মাংসটা দেবেন। মুরগির মাংস অনেকটাই নরম হয়, এক্ষেত্রে ধোয়ার সময় একটা পাতিলেবুর রস নিংড়ে যদি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন, তাহলে মাংসটা কিন্তু একদমই সুন্দরভাবে একটা হয়ে থাকে। এটা হাড় থেকে কিন্তু মাংসগুলো একদমই খুলে যায় না। মাংসটা কষানোর সময় আমি একটু জলের ব্যবহার করিনি, যতটা মাংসটা থেকে জল বেরিয়েছে আর পুরোটাই তেলে কষানো হয়েছে। 9 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই কষানোটা হয়েছে কিভাবে বুঝবেন, কষাতে কষাতে দেখবেন মাংস থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক যেমন আমার তেলটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারির স্বাদ অনেকটা ভালো হয়। হয়তো হাতে টাইম নেই, খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করছেন, এই ক্ষেত্রে কিন্তু কষানোর পর জলটা একটু বেশি লাগবে। আর সময় নিয়ে হয়তো কষিয়েছেন ভালোভাবে, তবে জলটা একটু কম দিলেও হবে। মাংসটা টকবক করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব মিট মশলা আর একটু গরম মশলা। এইসব রান্নার ক্ষেত্রে গুঁড়ো গরম মশলার ব্যবহার করবেন, গোটা গরম মশলার ব্যবহার করলে কিন্তু মুখে পড়লে খারাপ লাগে। আমার চিকেন মশলা একদমই রেডি, খুব একটা গ্রেভি রাখিনি, একদমই শুকনো শুকনো রেখেছি। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে দুর্দান্ত যাবে। ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।